পুরাতন মোবাইল, ল্যাপটপ সব বিভিন্ন ইলেকট্রনিক পণ্য কেন ফেরিওয়ালারা কেনে? কখনো ভেবে দেখেছেন 1000 টাকায় কেনা মোবাইল, ল্যাপটপ ভাঙাড়ি দরে বিক্রি হওয়ার পর সেগুলো দিয়ে কি করা হয়? তা শুনলে অবাক হতে হয়। পুরান ফোন, ল্যাপটপই এখন সোনার খনি। আর শুধু পুরনো ফোন, ল্যাপটপ থেকে সোনা আহরণ করেই তাক লাগানো এক ব্যবসা দাঁড় করিয়েছে রয়্যাল মিন্ট নামক এক কোম্পানি। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য। প্রতিটা মোবাইল ফোনেই থাকে মূল্যবান ধাতু, সোনা, রূপা, তামা। আর পুরান অচল মোবাইল ফোন থেকে সূক্ষ্ম কায়দায় সেই ধাতু আলাদা করে বিক্রি করে আয় করা যায় মোটা অঙ্কের টাকা। ধাতু হিসেবে সোনার গুরুত্ব মানুষের কাছে অনেক বেশি মূল্যবান। প্রযুক্তিতেও এর বিশেষ ব্যবহার আছে। সোনাকে বলা হয় বিদ্যুৎ সুপরিবাহী। এটি ক্ষয় হয় না বা এতে মরিচা পড়ে না। ফলে মোবাইল ফোনের ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি বোর্ডের ছোট্ট কানেক্টরগুলোতে ব্যবহৃত হয় স্বর্ণ। মোবাইল ফোনে স্বর্ণের কানেক্টরগুলো ডিজিটাল ডেটা দ্রুত এবং যথাযথ স্থানান্তর করার জন্য ব্যবহৃত হয়। মোবাইল ফোনের মতো কম্পিউটার ও ল্যাপটপের আইসিগুলোতেও স্বর্ণ ব্যবহৃত হয়। তাছাড়া স্বর্ণ অনেক টেকসই এবং এর রং না বদলানোর কারণেও বৈদ্যুতিক যন্ত্রপাতিতে সোনা ব্যবহৃত হয়। একটি মোবাইল ফোনে খুব বেশি মাত্রায় স্বর্ণের উপস্থিতি না থাকলেও অনেকগুলো নষ্ট ফোন থেকে যখন প্রাপ্ত সোনা একত্রিত করা হয় তখন তার পরিমাণ হয় অনেক। আর এটি দিয়েই চলে কোটি কোটি টাকার কারবার। সাধারণ মোবাইল ফোন থেকে আইফোন, প্রায় সব ধরনের ফোন তৈরিতে স্বর্ণের ব্যবহার রয়েছে। তবে এক একটা ফোনে এক এক পরিমাণে স্বর্ণ থাকে। এক একটি প্রতিবেদন অনুযায়ী জানা যায় এক একটি ফোনে গড়ে 34 থেকে 50 মিলিগ্রাম পর্যন্ত সোনা থাকে, যা একটি ফোনের পরিমাণ হিসেবে হয়তো খুবই সামান্য। তবে বর্তমানে পুরনো মোবাইল ফোনের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে সংগৃহীত সোনার পরিমাণ অনেক। হিসেব করে দেখা গেছে গড়ে 41টি মোবাইল ফোন থেকে পাওয়া যায় 1 গ্রাম সোনা, আর 11.664 গ্রাম সোনা মিলে হয় 1 ভরি। মূল্যবান এই ধাতুকে ইলেকট্রনিক পণ্যের ভেতর থেকে বের করার এক পদ্ধতি আবিষ্কার করে হইচই ফেলে দিয়েছে রয়্যাল মিন্ট। কার্ডিফের সাউথ ওয়েলসের কাছে এই কোম্পানিটির কারখানায় 30টিরও বেশি দেশের কয়েন তৈরির জন্য বিশ্ববিখ্যাত। বাতিল হয়ে যাওয়া ল্যাপটপ, কম্পিউটারের অন্যান্য অ্যাক্সেসরিজ ও পুরনো মোবাইল ফোনের ভেতরের সার্কিট বোর্ডগুলো থেকে 99% স্বর্ণ বের করেছে এই কোম্পানি। কিভাবে এই স্বর্ণ আহরণ করা হয় সেই প্রক্রিয়া সম্পর্কেও পাওয়া গেছে তথ্য। জানা যায় প্রযুক্তি পণ্যের কাঁচামাল থেকে সার্কিট বোর্ডগুলো যান্ত্রিকভাবে আলাদা করে প্রথমে সোনাবিহীন অংশগুলো সরিয়ে ফেলা হয়। এরপর ইউএসবি পোর্টের মতো সোনা বহনকারী অংশগুলোকে 500 লিটারের চুল্লিতে পাঠানো হয়, যেখানে বড় স্কেলে ম্যাজিক গ্রিন দ্রবণ যোগ করা হয়। এরপর সেগুলো অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে সোনার নাগেটে পরিণত হয়। মোবাইল থেকে স্বর্ণ আহরণের এই ঘটনা কেন গুরুত্বপূর্ণ তা জানলে আপনি অবাক হবেন যখন শুনবেন মাত্র 1 গ্রাম সোনা আহরণ করতে সোনার খনিতে কত পরিশ্রম করতে হয়। এইটুকু পরিমাণ সোনা পেতে প্রায় 2 টন আকরিক খনন করতে হয়, যেখানে অকেজো ফোন থেকে এভাবে সোনা উত্তোলন প্রকৃতির জন্য একটা আশীর্বাদ। প্রাচীনকাল থেকে স্বর্ণ এক বিলাসবহুল ও মূল্যবান ধাতু। পৃথিবীর এই একটি ধাতু যা জোয়ান বুড়ো সবাই পছন্দ করে। এ কারণে অনেক দেশ এখন ব্যবহারের পর মানুষের ফেলে দেয়া অকেজো ফোনকে কাজে লাগিয়ে এক নতুন স্বর্ণের খনি যেন খুঁজে পেয়েছে। পুরনো অকেজো ফোন অনেকেই হয়তো ফেলে দেন, কিন্তু ভারত সহ উন্নত দেশগুলোতে এই ফেলে দেয়া ফোন ঘিরেই গড়ে উঠেছে নতুন এক বাণিজ্য। পরিসংখ্যান বলছে বিশ্বে প্রতি বছর বাতিল মোবাইল ফোন থেকে 4,500 কোটি টাকার স্বর্ণ পাওয়া যায়। শুধু মোবাইল বা কম্পিউটারে নয়, ছোট বা বড় সব ধরনের বৈদ্যুতিক রিমোট কন্ট্রোল সহ টেলিভিশনে থাকে স্বর্ণের আকর। যেভাবে ইলেকট্রনিক পণ্য আপডেট হচ্ছে আর পুরনো পণ্যের স্তূপ জমা হচ্ছে, তাতে আগামী দিনের এক বড় ব্যবসা হয়তো হবে ইলেকট্রনিক পণ্য থেকে সোনা আহরণের ব্যবসা। এটাকেই তাই বলা হচ্ছে স্মার্ট যুগের নতুন সোনার খনি।